আজকের এই সিরুল্লাহ উত্তর পাড়ার জমিন থেকে বলতে চাই, ও স্বৈরাচারের দালালেরা, ও স্বৈরাচারের চামচারা, ও স্বৈরাচারের প্রেতাত্মারা, তোমরা যদি জন্মের সূত্রে পরিচয় পিতৃহীন, তোমরা যদি বৈধ মায়ের বৈধ সন্তান হয়ে থাকো, আজকের এই সিরুল্লাহর উত্তরপাড়া জামে মসজিদের তাফসীর মাহফিলে এসে বাধা দিয়ে দেখো, সিরুল্লাহর মুসলমান তাওহীদের জনতা দলমত নির্বিশেষে তোদের মতো স্বৈরাচার, তোদের মতো স্বৈরাচারের চামচার পিঠের চামড়া তুলে নিতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইরা, আজকে যদি নতুন কোন স্বৈরাচার এই তাফসীর মাহফিল বন্ধ করার জন্য আসে, ও মুসলমান কারা কারা রাজি আছেন কাফনের কাপড় মাথায় বেঁধে ওই সমস্ত স্বৈরাচার, ওই সমস্ত জানোয়ার মার্কা নেতাদেরকে প্রয়োজন হলে গাছের সঙ্গে বেঁধে তাদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, সেই স্বৈরাচার থেকে আমাদেরকে মুক্ত করে উন্মুক্ত ময়দানে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা আরেকটিবার প্রশংসা জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ বর্ষিত হোক মানবতার শিক্ষক আপনার আমার নবী, জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আজ-জুমারের 53 এবং 54 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলোচনার পূর্বে, যেহেতু তাফসীর মাহফিল আমরা প্রতি রাতেই মাহফিল শুনি, কিন্তু বাস্তব জীবনে কয়জন আমল করি? আজকে এই ময়দান থেকে কিছু আমল আমি নাসিরউদ্দিন আপনাদের সামনে পেশ করতে চাই, যে আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন পরিবর্তন করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। নবীজির কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার সংসারের ভিতরে খুবই অভাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কিছু আমলের কথা আমাকে বলেন যে আমলগুলো পালন করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সংসারের সকল প্রকারের অভাব অনটন দূর করে দেবেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরে, আমি তোমাকে দুইটা আমল দিতে চাই। এক নম্বর আমল হলো আসসালামু ক্বাবলাল কালাম। ও সাহাবীরে, তুমি যখন বাসার বাইরে থেকে বাসার ভিতরে প্রবেশ করবে, তোমার এক নম্বর আমল হলো সর্বপ্রথম সালাম প্রদান করবে। বাসার ভিতরে যদি তোমার স্ত্রী থাকে তাহলে স্ত্রীকে সালাম প্রদান করবে। যদি তোমার পিতামাতা থাকে তাহলে পিতামাতাকে সালাম প্রদান করবে। যদি তোমার সন্তান থাকে তাহলে সন্তানকে সালাম প্রদান করবে। এক নম্বর আমল হলো। আর তোমার জন্য দুই নম্বর আমল হলো বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করবে। এই দুইটা আমল নিয়ে চলে গেলেন। সাহাবী বাসায় গিয়ে কয়েকটি মাস পালন করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরিব সাহাবীর সংসারের সকল প্রকারের অভাব অনটন দূর করে দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে আমলের কথা আমাকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমলগুলো আমি নিয়মিত পালন করেছি। ওগো নবীজি, এই আমল পালন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সংসারের সকল প্রকারের অভাব অনটন দূর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আর কয়েকটি আমলের কথা বলতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি রাতে ঘুমানোর পূর্বে ডান কাত হয়ে 100 বার সূরাতুল ইখলাস পাঠ করতে পারে, আর ওই ঘুমের ভিতরে যদি আমার ওই উম্মতের মৃত্যু হয়ে যায়, কাল কিয়ামতের ওই কঠিন বিভীষিকার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই উম্মতকে ডান দিক থেকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আবার তিনি ভাইরা, শুধু তাই নাই, নবীজি আরো বলেন, আবার কোন উম্মত যদি নিয়মিত সারা দিনের মতো 100 বার সূরাতুল ইখলাস পাঠ করতে পারে, এভাবে নিয়মিত যদি পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দার পিছনের 50টি বছরের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, তাহলে ঘুমানোর পূর্বে কয় শতবার সূরাতুল ইখলাস পাঠ করতে হবে? 100 বার। আর সারা দিনের মধ্যে আপনি দুনিয়ায় কত কাজ কর্ম, টিভির পর্দায়, গান বাজনায় কত গুনার কাজ করতেছেন। সূরাতুল ইখলাস যেটা আমরা বলি কুল সূরা, সারা দিনের মধ্যে আপনি এই সূরাতুল ইখলাস আধা ঘন্টা 20 মিনিট সময় নিয়ে আপনি তেলাওয়াত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের 50টি বছরের গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো আমরা পালন করব তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, আসুন আমরা আলোচনার ভিতরে প্রবেশ করি। তেলাওয়াত করেছি কোরআন আল কারীমের সূরা আজ-জুমারের 53 এবং 54 নম্বর আয়াতে কারিমা। আসুন আমরা আলোচনার ভিতরে প্রবেশ করি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতে কারিমায় বলছেন, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমা যখন নাজিল করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। নবীজির কাছে একদল কাফের মুশরিক চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা তো কাফের, আমরা তো মুশরিক। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দ্বীন গ্রহণ করি, আমরা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, আমাদের পিছনের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কি ক্ষমা করে দেবেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইহুদি, ও কাফের ও মুশরিকরা, তোমরা যদি দ্বীন গ্রহণ করে, তোমরা যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আর তাওবাতুন নাসুহা যদি করতে পারো, আর তোমাদের পিছনের গুনাহগুলো যদি মালিকের সঙ্গে প্রকাশ করতে পারো, মালিকের সঙ্গে যদি শেয়ার করতে পারো, আর যদি নিজেকে অনুতপ্ত করতে পারো ওই মালিকের কাছে, আর মালিকের কুদরতে পায়ে সিজদায় লুটিয়ে পড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তোমাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, এখানে যারা আমরা উপস্থিত আছি, আপনি আমি জীবনে কত প্রকারের গুনাহ করেছি, অন্যায় করেছি। একজন মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছি, একজন ইসলামী আন্দোলনের কর্মীকে পুলিশ নিয়ে গ্রেফতার করিয়েছি। ও দুনিয়ার মুসলমান ভাইরা, একজন ইমামের নামে মিথ্যা তৌফত দিয়েছি। আমার দিনী ভাইরা, একজন মানুষের জমি জায়গা অন্যায়ভাবে ফাঁকি দিয়ে নিয়েছি, একজন মানুষকে অন্যায়ভাবে আঘাত করেছি।
একজন মহিলার নামে মিথ্যা মামলা দিয়েছি, এলাকার একজন মুরব্বীর নামে বাজে মন্তব্য করেছি। সমাজে এই গুনাহগুলো হয় না? হয়তো। কত প্রকারের গুনাহ করেছি। ও দুনিয়ার মুসলমান ভাইরা, ক্ষমার দরজা বন্ধ হয়ে যায় নাই, ক্ষমার দরজা আপনার জন্য খোলা আছে। আপনি ঘরের দরজা তালা বন্ধ করে দিয়ে আপনি ঘরের ভিতরে জেনায় লিপ্ত হয়ে গিয়েছেন। আপনি ঘরের ভিতরে জেনা করতেছেন। আমার আল্লাহ চাইলে কিন্তু আপনার অক্সিজেন বন্ধ করে দিয়ে আপনার দুনিয়া থেকে উঠায় নিতে পারে, আপনার জানটা কবজ করে নিয়ে যেতে পারে। কিন্তু আমার আল্লাহ কেমন দয়াময়, আমার আল্লাহ কেমন দয়াময়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে ঘরের ভিতরে দরজা জানালা তালা বন্ধ করে দিয়ে জিনা করতেছো। ও বান্দা, আমি জানি তুমি গুনাহ করে আমি আল্লাহ আমার কুদরতি পায়ে যখন সেজদায় লুটিয়ে পড়বা। ও দুনিয়ার মুসলমান ভাইরা, আপনি আমি জীবনে কত প্রকারের গুনাহ করেছি, অন্যায় করেছি। আজকে এই ময়দানে যদি আপনি আমি মালিকের কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে পড়তে পারি আর মালিকের সঙ্গে আমাদের গুনাহগুলো বলতে পারি, মুহূর্তের ভিতরে আপনার আমার গুনাহগুলো যিনি মাফ করে দেবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আমার দিনী ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাসা থেকে বাইর হয়ে গেলেন। হাঁটি হাঁটি পাক করে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেছেন। পথে একজন জিনাকারিনী মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। জিনাকারিনী মহিলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও নবীজির সাহাবী আবু হুরায়রা, আমি জিনা করেছি, আমি অন্যায় করেছি। ও আবু হুরায়রা, তুমি আমাকে বলো, আমি যে জিনা করেছি, অন্যায় করেছি, এই গুনাহগুলো কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি মাফ করে দেবেন? আবু হুরায়রা বললেন, না না, তোমার কোনো ক্ষমা নাই। তুমি একজন জাহান্নামী মহিলা, তুমি একজন জিনাকারিনী মহিলা, তুমি একজন পাপী মহিলা, তোমার কোনো ক্ষমা নাই। ওই জিনাকারিনী মহিলা ফারাক্কের অন্তর্হৃদয় নিয়ে বাড়িতে চলে গেলেন। অন্য দিক থেকে হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। জিনাকারিনী মহিলা বাড়িতে যাওয়ার পরে নিজেকে ধিক্কার দিতে লাগলেন, নিজের শরীরের উপরে আঘাত করতে লাগলেন, হাতের নখগুলো তুলতে লাগলেন।